গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। একটু বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? দরকারি কাজের জন্য একটু বেরিয়ে পড়েছি। ছোটো মোটো কিছু শপিং করব, তার জন্য বেরিয়ে পড়েছি। তো চলো সাথে তোমরাও। কোথায় যাচ্ছি? একটু বাজার রয়েছে, সেটুকু করে তাড়াতাড়ি করে বাড়িতে ফিরবো। আজ ওয়েদারটা দেখো, দারুণ সুন্দর, মেঘাচ্ছন্ন আকাশ, খুব ভালো লাগছে দেখতে। গাছগুলো দেখো এত সুন্দর। চলে এসেছি বন্ধুরা, এসে ব্রেকফাস্টের জন্যে এই দেখো খাবার তৈরি করছি, লুচি হচ্ছে। তারপরে দেখো আবার জিঞ্জার বাবু আলমারির উপরে উঠে গেছে, ঘুমের নেশা উঠে গেছে, ওরা এখন জায়গা খুঁজছে কোথায় ঘুমোবে। ঘুমাও বাবা, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। পরিষ্কার করে দিয়েছি আলমারির উপরে ওর ঘুমের জন্যে, তবু দেখো কীরকম করে বেড়াচ্ছে। একটা শুধু ট্রলি রয়েছে ওই দিকটায়, ওইদিকেই যাচ্ছে। দেখো, শুয়ে পড়ো বাবা। এদিকে দেখো ওয়াশিং মেশিনও চালিয়েছি, অনেক কাজ রয়েছে বন্ধুরা। তারপরে দেখো আবার কি করছি, এই যে দেখো সব আলমারি টালমারি খুলে কাপড় চোপড় বের করে গোছাতে শুরু করে দিয়েছি। কোন ব্যাগে কি আছে সব খুঁজে বের করতে হচ্ছে। এই সব গুছিয়ে নিয়েছি বের করে, বেশি না অল্প। এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা চলছে। এদিকে দেখো, এটাতে কসমেটিক জিনিসপত্র রয়েছে, ওইটাতে জুয়েলারি রয়েছে, এইসব গুছিয়ে নিয়েছি। একটা বিছানার চাদরও নিয়েছি। এসব গোছগাছ করতে বসে গেছি। চশমা রয়েছে, যে কাণ্ড হয়েছিল বৃন্দাবনে গিয়ে, তার জন্য একটা চশমা এক্সট্রা নিচ্ছি এইবার। এই কাপড়গুলো আবার ট্রলিতে ভরবো। এসব গোছগাছ করতে একটা শাড়িও নিয়েছি, তাঁতের শাড়ি। গরমের দিন না, বেশি দিন থাকবো না, এই 2-3 দিনের জন্য বেরোচ্ছি। কোথায় যাব তোমাদের গিয়ে বলবো, যেখানে যাব, এবং তোমাদের সাথে করেও নিয়ে যাব। তারপরে দেখো আবার রান্নাঘরে রান্নাও হচ্ছে, লাঞ্চের প্রস্তুতি চলছে। এটা জিঞ্জার বাবুর জন্যে চিকেন হচ্ছে। ওর চিকেনটা দেখো সেদ্ধ করে একটু সটে করে নেওয়া হচ্ছে। এখন ওকে তেল মশলার চিকেনটা কম খেতে দিই, ও এটা বেশি পছন্দ করে। আমাদেরও আজ লাঞ্চে কি মেনু আছে বলো তো? দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করছি। জিঞ্জার বাবুর এটা চলছে, দেখো দারুণ সেদ্ধ হয়েছে। অল্প করে জল দিয়ে সেদ্ধ করে নিই একটু ছটে, দারুণ সেদ্ধ হয়েছে। আজ রান্না করার আমার টাইম নেই, তাই মেয়ে রান্না করছে। এ দেখো আমাদের জন্যও হবে চিকেন। মেয়ে বলছে, মা তুমি এইগুলো করো, আমি রান্নাঘরে রান্নাটা সেরে নিই। আমাদেরও চিকেন ম্যারিনেট করে রাখা হয়েছে, জিঞ্জার বাবুরটা হচ্ছে। এটা হয়ে গেলেই আমাদেরটাও করবে। এই দেখো বসে গেছে, মেয়ে করছে আজ আমাদের লাঞ্চে। আজ মেনু চলো বলছি তোমাদের আর একটু পরে, সিক্রেট। প্রতিদিনই তো ভাত খাওয়া হয়, তাই না? তা আজ মেয়ে বলছে আজ ভাত খাবো না, তুমি এইগুলো কাজ করছো করো, আমি আজ রান্না করছি, কি খাবো দেখো। তা ও রান্না বসে দিয়েছে, আর চিকেনটা রান্না হচ্ছে। দেখো আজকে নতুনত্ব রান্না, এইটা বাটা বুটা মশলার কোনো সিন নেই, সব কিছু হামানদিস্তায় থেতে করে নেওয়া হয়েছে। ও বলছে আজ অন্যরকম রান্না করবো। এ দেখো রান্না কমপ্লিট, দারুণ হয়েছে কিন্তু কালারটা, তাই না? বাটা মশলা নেই, থেতে মশলায়। দেখো আজকে লাঞ্চের মেনু চিকেন কষা আর রুটি হয়েছে, দারুণ একটা খাবার।
অন্য রকম। প্রত্যেক দিনই তো ভাত খাই, তাই না? একদিন অন্য রকম হলে তো ভালোই লাগে। সবাই মিলে খেতে বসে গেছি। দারুণ হয়েছে কিন্তু চিকেনটা। আজকে একটু অনেক দিন পর অন্য রকম লাঞ্চ মেনু হয়েছে, চিকেন কষা, রুটি। তারপরে দেখো সন্ধে লেগে গেছে। এবার স্ন্যাক্সের জন্য পকোড়া তৈরি হচ্ছে। কিসের পকোড়া বলো তো? এটা সজনে পাতার পকোড়া হচ্ছে, বেসন দিয়ে, চালের গুঁড়ি, বেসন, পেঁয়াজ, লঙ্কা কুচি সব কিছু দিয়ে পকোড়া হচ্ছে। দারুণ লাগে খেতে কিন্তু, এবং এটা উপকার, হাই প্রেশারকে লো করে। ওইগুলো ভাজা চলছে, এগুলো আরও রয়েছে। আমি আর বাবা আবার 3-4 দিনের জন্য একটু বাইরে ঘুরে যাব। হ্যাঁ, তুমি সুন্দর হয়ে থাকবে, দাদার কথা শুনবে, মামামের কথা শুনবে, দুষ্টামি করবে না, খাওয়া দাওয়া করবে, ঘুমু করবে। হ্যাঁ হ্যাঁ, শোনো, বাবা তো আমার সব বোঝে। ঠিক আছে, শুনছো কি বলছি? ওলে মা, শুনতে পাচ্ছ? বলে বা, বলে বা, শুনতে পাচ্ছ মা? ভালো হয়ে থাকবে। দুষ্টামি করবে না কিন্তু, তাড়াতাড়ি চলে আসবো আবার, বলে দিচ্ছি আজকে তোমাকে। হ্যাঁ, গুদগাল না গুড বয়? কি তুমি মা, গুদগাল না গুড বয়? গুদগাল না গুড বয়? শোনো, সব বোঝে আমার শোনাটা, সব বোঝে। ভালো হয়ে থাকবে। জিঞ্জার বাবুকে বোঝানো চলছে, ওকে ভালো করে বুঝিয়ে বলে যেতে হবে। তারপরে ওর আবার খাওয়া চলছে সন্ধেবেলার। আজকের মতো বন্ধুরা, টাটা।